নৈহাটি এক শান্ত ধর্মভীরু শহর। এই শহরেই আছেন এক অলৌকিক শক্তি, বড় মা, যার নাম নিলেই আজও অনেকে অনুভব করেন এক অদ্ভুত শক্তি, এক অজানা উপস্থিতি। বড় মায়ের মন্দির শুধু একটি পূজার স্থান নয়, এটি এক বিশ্বাস, এক ভরসা, যেখানে মানুষের প্রার্থনা অলৌকিকভাবে ফল পায়। শোনা যায় বহু বছর আগে এক বিধবা মহিলা স্বপ্নে দেখেছিলেন এক দৈত্যময় রূপ, লাল শাড়ি পরা এক মাতৃমূর্তি, যার কপালে সিঁদুর, চোখে অগ্নিশিখার মতো দৃষ্টি। মা তাকে বলেছিলেন, আমি তোমার ঘরের উঠোনে আছি, আমায় প্রকাশ করো, আমি সবার মঙ্গল করব। পরদিন সকালে সেই বৃদ্ধা উঠোনে মাটি খুঁড়তেই দেখা গেল এক ছোট্ট কালো পাথর, যা পরে বড় মার বিগ্রহ বলে পরিচিত হয়। সেই থেকেই শুরু হয় বড় মায়ের পূজা। বলা হয় বড় মা রুষ্ট হলে হঠাৎ মন্দিরের চারপাশে ওঠে প্রবল ঝড়, আর মা খুশি হলে চারিদিকে ছড়িয়ে পড়ে গন্ধরাজের গন্ধ। একবার এক অসুস্থ বাচ্চা মেয়েকে তার মার কাছে নিয়ে গিয়েছিল তার মা। চিকিৎসকরা আশা ছেড়ে দিয়েছিলেন। মন্দিরে মাতৃ আরতির সময় মায়ের চোখ থেকে এক ফোঁটা সিঁদুর গড়িয়ে পড়ে সেই শিশুর কপালে। পরের দিনই সে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। স্থানীয়রা বলেন, মা যাকে ডাকে তিনিই আসেন, আর মা যাকে ছোঁয় তার জীবনের সব অন্ধকার কেটে যায়। প্রতি বছর আশ্বিন মাসের অমাবস্যার রাতে মন্দিরে হয় বিশেষ পূজা। সেই রাতে অনেকেই বলেন তার মন্দিরের আকাশে লাল আলো দেখতে পান, যেন কেউ সিঁদুরের রেখা এঁকে যাচ্ছেন আকাশে। আর অনেক সাধক বলেন রাত গভীর হলে বড় মা নিজে নেমে আসে ভক্তদের মঙ্গল করতে, তাদের দুঃখ দূর করতে। আজও নৈহাটির বড় মা ভক্তদের আশীর্বাদ দিয়ে চলেছেন যে কেউ যদি আন্তরিকভাবে মনে মনে মাকে ডাকে, মা তার কাছে পৌঁছান। বিশ্বাস থাকতে হবে মনে, আর মায়ের নামে এক ফোঁটা অশ্রু, একটুকু সিঁদুর, এক চিমটে ভক্তি, এই তিনেই বড় মায়ের মহিমা অনুভব করা যায়। জয় বড় মা, যিনি আছেন বিশ্বাসের প্রতীক হয়ে।